আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার নেক্সট পার্ট এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের পার্ট দেখেননি তারা পিন কমেন্ট অথবা আই বাটন থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি জিউ জিয়াংয়ের সঙ্গে বিয়ের আগের দিন দেখা করতে আসে। জিউ তখন তাকে বলে, তুমি জানো না বিয়ের আগের দিন হাজব্যান্ড ওয়াইফের দেখা করা অশুভ? এসব কিছু বলে সে নিজের মুখ ঢেকে নেয় আর তাকে এখানে থেকে চলে যেতে বলে। জিউ তখন বলে, আমি একটা শর্তে এখানে থেকে যাব। আগামীকালকে যেহেতু আমাদের বিয়ে হবে, আগামীকালকে থেকে তুমি আমাকে হাজব্যান্ড বলে ডাকবে। তাহলে প্রথমে আমাকে একবার হাজব্যান্ড বলে ডাকো। সে তখন তাকে হাজব্যান্ড বলে ডাকে। সে তখন বলে, এখন আমাকে একটা কিস করো, তাহলে আমি চলে যাব। জিয়াং প্রথমে লজ্জা পাচ্ছিল, কিন্তু এরপরে সে তাকে একটা কিস করে দেয় আর সেখানে থেকে দৌড়ে চলে যায়। জিউও তখন খুশি হয়ে সেখানে থেকে চলে যায়। এদিকে আমরা ইয়ানকে দেখি, সে আবারও তার মাস্টারের কাছে যায় আর তার মাস্টারকে বলতে শুরু করে চিং আর তার বন্ধুরা তারও অনেক ভালো বন্ধু, তারাও তাকে সাহায্য করেছে। সে আসলে তার বন্ধুদেরকে ধোকা দিতে চায় না, কিন্তু তার মাস্টারের জন্য সে সবকিছু করতে রাজি। তার মাস্টার যখন ফিরে আসবে তখন সে তার মাস্টারকে অনেক বড় অনুষ্ঠান করে বিয়ে করবে। এসব কিছু বলে তাকে জড়িয়ে ধরে। এদিকে পরদিন জিয়াং অনেক সুন্দরভাবে বউ সেজে রেডি হয়, কারণ আজকে জিউয়ের সঙ্গে তার বিয়ে ছিল। সেখানে আমরা চিংকেও দেখতে পাই। জিয়াংকে বউ সাজে দেখে তার অনেক মন খারাপ হয়ে যায়। জিয়াং যখন পালকিতে গিয়ে বসে তখনই ইয়ান তার শরীরের ভেতরে ঢুকে যায়। সে তার সমস্ত কন্ট্রোল নিয়ে নেয়। এদিকে আমরা জিউকে দেখি, সে বিয়ের সাজে দাঁড়িয়েছিল। সে অনেক বেশি এক্সাইটেড ছিল। তার ভাই জি ইউ তাকে অভিনন্দন জানায়। তখনই জিয়ানের আসার আহ্বান জানানো হয়। এটা শুনে জিউ হলে যায়। জিয়াং এখন তার মুখ থেকে কাপড় সরিয়ে তাকে বলে, আমাদের বিয়ের নিয়ম কানুন তো সব পালন করা হয়ে গিয়েছে, তার মানে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। তাহলে কেন না তুমি আমাকে আমার বিয়ের একটা উপহার দাও। জিউ খুশি মনে তাকে যা ইচ্ছে চাইতে বলে। তখন জিয়াং বলে, তোমার ভেতরে যে ডিমন স্পিরিট স্টোন আছে সেটা আমাকে দিয়ে দাও। জিউ একটুও না ভেবে তাকে এটা দিয়ে দিতে রাজি হয়ে যায়। কিন্তু তখনই তার ভাই সেখানে এসে এটা দিতে বারণ করলে জিয়াং তাকে আঘাত করে। এটা দেখে তো জিউ অনেক অবাক হয়ে যায়। জিয়াং এখন তাকে বলে, তুমি যদি আমাকে এটা দ্রুত দিতে না পারো তাহলে আমি নিজেই নিয়ে নিচ্ছি। এটা বলেই সে তার স্পিরিট স্টোন নিয়ে নিতে শুরু করে। জিউ তাকে বলে, তুমি তাহলে এজন্যই আমার ভাইয়ের সঙ্গে ছিলে? জিয়াং তখন বলে, বোকার দল, এই স্পিরিট স্টোন কে না চায়? তার মুখে এই কথা শুনে জিউ অনেক অবাক হয়ে তাকে বলে, তাহলে আমাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক ছিল এটা কিছুই না তোমার কাছে? জিয়াং তখন তাকে বলে, সে তার সঙ্গে থেকেছে শুধুমাত্র আজকের দিনের জন্য। জিইউ এখন তাকে বাধা দিতে এলে সে জিইউকে আঘাত করে আর সেখানে জিইউ মারা যায়। জিয়াং এখন ওই স্পিরিট স্টোন নিয়ে নিবে, তখনই সেখানে গং এসে সেই স্পিরিট স্টোনটা ছিনিয়ে নেয়। যেহেতু তাদের কাজ হয়ে যায় এজন্য ইয়ান এখন জিয়াং এর শরীরের ভেতরে থেকে বের হয়ে গায়েব হয়ে যায়। জিউ তখন কান্না করে তার দিকে তাকিয়ে বলে, তুমি আমার সঙ্গে এমনটা কিভাবে করতে পারলে? জিয়াং এর যেহেতু এখন জ্ঞান ফিরে এসেছিল তাই সে কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি ঘটেছে। গং এখন তার জাদুর সাহায্যে জিউকে ইচ্ছে করে তার উপরে আঘাত করায়, কিন্তু তার সামনে চিং চলে আসে। তাকে প্রোটেক্ট করতে গিয়ে চিং ওখানেই মারা যায়। জিউ যেহেতু তার চোখের সামনে চিংকে মেরে ফেললো এজন্য জিয়াং এখন তাকে ঘৃণা করতে শুরু করে। সেও তাকে বলে, তুমি আমার সঙ্গে এমনটা কেন করলে? তুমি তো বলেছিলে আজকের দিন আমাদের জন্য সব থেকে খুশির দিন হবে। গং তখন তাকে উস্কে দিয়ে বলে, বুঝতে পারছো না, সে আসলে তোমার মাঝে থাকা স্পিরিট স্টোন চায়, এই জন্য সে এই সব কিছু করেছে। এটা বলে সে এখন জিয়াংকে একটা চাকু দেয় আর বলে তাকে আঘাত করার জন্য। জিয়াং যেহেতু তাকে এখন ঘৃণা করে এজন্য সে তাকে সত্যি সত্যি আঘাত করে বসে। এটা দেখে তো জিউ আরো অবাক হয়ে যায় আর তাকে বলে, তুমি যে এতদিন ধরে আমাকে ভালোবাসলে, আমি তোমার জন্য এত কিছু করলাম, তারপরে তুমি আমার সঙ্গে এমনটা করতে পারলে? তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি? তখন জিয়াং তাকে কান্না করতে করতে বলে, না, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। এটা বলে সে তাকে আরো আঘাত করলে জিয়াং এর ভেতরে থাকা ডেভিল তাকে বলতে শুরু করে সে যেন এখন অ্যাস্ট্রে নামক ডেভিল পাওয়ার জাগ্রত করে। এখন নিজেকে বাঁচানোর জন্য অ্যাস্ট্রে পাওয়ার জাগ্রত করে। এটা দেখে ভয়ে নানগং আর তার সাথী সেখানে থেকে পালিয়ে যায় আর জিউকে সেখানে পেয়ে সে তাকে আঘাত করে বাইরে ফেলে দেয়। জিয়াং তখন মনে মনে প্রতিজ্ঞা করে সে অবশ্যই তার প্রতিশোধ নেবে। এর পরের সিনে দেখানো হয় জিউ এখন সত্যি সত্যি ডেভিল কিং হয়ে যায়। সে এখন ডেভিল রাজার প্রাসাদে ছিল আর তার উপরে একবারে পুরোপুরি ডেভিল হাবি হয়ে গিয়েছিল। তার অনেক সৈন্য সামন্তরাও ছিল। সে এখন তার পাওয়ারের সাহায্যে তার ভাইকে আবারও পুনরায় জাগ্রত করে দেয়। এদিকে ইয়ানকে দেখতে পাই, সে বসে বসে কান্না করছিল, কারণ তার কারণে চিং মারা গিয়েছে। সে চিংকে মন থেকে ভালো না বাসলেও সে চিংকে অনেক বেশি পছন্দ করত আর চিং অনেক ভালো একটা মেয়ে ছিল, এজন্য তার অনেক খারাপ লাগে। কিন্তু পরক্ষণেই সে ভাবতে থাকে এখন তার মাস্টারকে তার বাঁচাতে হবে, এজন্য সে গঙের সঙ্গে দেখা করতে চলে যায়। অন্যদিকে ডিমন কিং জিউ এখন তার ভাইকে বলে যেখানে থেকেই হোক না কেন জিয়াং এর আত্মাকে খুঁজে নিয়ে আসতে। আসলে জিউ জিয়াংকে আঘাত করার পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
তারা আশঙ্কা করছে তার আত্মাও হয়তো নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু জিউ কোনো কথাই শোনে না। সে তার ভাইকে বলে যেখানে থেকেই হোক তাকে খুঁজে বের করতে। এই জন্য তার ভাই একটা লোককে খবর দেয়। এই লোকটা ছিল এক ধরনের তান্ত্রিক। এই লোকের অনেক বেশি পাওয়ার ছিল। সে তাকে বলে আমি তোমাকে বলবো এই মেয়েটি কোথায় আছে, তবে এর বদলে আমাকে মূল্যবান কোনো কিছু দিতে হবে। ডেভিল কিং তখন তাকে এর বদলে নিজের হার্ট দিতে রাজি হয়ে যায়। তখন সেই লোকটা তাকে বলে মৃত্যুর পরে জিয়াং এখন পৃথিবীতে চলে গিয়েছে, সেখানে তার 20 বছর বয়সও হয়ে গিয়েছে। তবে আমি কখনো ভাবিনি এতটুকু একটা ইনফরমেশনের জন্য ডেভিল কিং তার মূল্যবান হার্ট দিয়ে দেবে। পরবর্তীতে এটার জন্য আপনাকে পস্তাতে না হয়। আপনি কি রাজি? জিউ তখন নির্দ্বিধায় বলে দেয় সে রাজি। এবার সেই লোকটা তার ভেতরে থেকে হার্ট বের করে নেয়। অন্যদিকে গংকে তার সার্ভেন্ট গিয়ে জানায় জিয়াং পৃথিবীতে আছে আর তাদের কথা মতো জিয়াং এর সমস্ত স্মৃতি তারা ফিরিয়ে দেবে। এমনকি ডেভিল কিংও তার সম্পর্কে জেনে গিয়েছে, সে এখন পৃথিবীতে যাবে। গং এটা শুনে বলে বেশ ভালোই হয়েছে। তারা দুজন এমনিতেই একে অন্যকে ঘৃণা করে, এখানে আমাদেরকে কিছুই করতে হবে না। তারা দুজনই একে অন্যের শত্রু, তাই তারা দুজন একে অন্যকে এমনিতেই মেরে ফেলবে। অন্যদিকে ডিমন কিং এখন পৃথিবীর দৃশ্য দেখতে থাকে যেখানে জিয়াং ছিল, আর জিয়াং এর সঙ্গে যে ছেলেটির বিয়ে হওয়ার কথা সে হুবহু তার মতোই দেখতে ছিল। তারা দুজন পৃথিবীতেও একে অন্যকে ভালোবাসে। এটা দেখে সে এখন ওই ছেলের ভেতরে ঢুকে যায় আর বলতে থাকে জিয়াং যেখানেই থাকুক না কেন সে আর জিয়াং সবসময় একসাথেই থাকবে। পরদিন তাদের দুজনের পৃথিবীতে বিয়ে হয়ে যায়। সেদিন রাতে জিউ তাকে কিস করছিল আর মনে মনে ভাবছিল ডিমন ক্ল্যানের না হোক, কিন্তু সে যেহেতু তাকে পৃথিবীতে আপন করে পেয়েছে তাই এখানে সাধারণ মানুষের মতো করে হলেও সে তাকে নিজের করে পেতে চায় আর তার সঙ্গে সুখে থাকতে চায়। সেই দিন রাতে যখন তারা দুজন ঘুমিয়েছিল তখনই হঠাৎ করে জিয়াং এর ঘুম ভেঙে যায়। সে তার স্বপ্নে একটা লোককে দেখতে পায় আর এটা ছিল গং। সে ওই লোকটাকে চিনতে পারে না। গং তখন তাকে বলে তুমি যাকে বিয়ে করেছো সে তোমার আসল হাজবেন্ড নয়, বরং তোমার হাজবেন্ডকে মেরে অন্য একটা শয়তানি শক্তি তার ভেতরে প্রবেশ করেছে। তুমি যদি এটা সত্যতা জানতে চাও তাহলে আমি তোমাকে বলছি তার বুকে তুমি একটা কাটা দাগ দেখতে পাবে, যেটা এর আগে তোমার হাজবেন্ডের শরীরে ছিল না। ওই শয়তানটা সেই ক্ষতর মাধ্যমে তোমার হাজবেন্ডের শরীরে প্রবেশ করেছে। সে এখন তাকে একটা হেয়ারপিন দিয়ে দেয় আর বলে তার হাজবেন্ডকে এই হেয়ারপিন দিয়ে আঘাত করতে। ওই ক্ষত জায়গায় আঘাত করা মাত্রই তার হাজবেন্ডের ভেতরে থেকে সেই ইভিল শক্তি বেরিয়ে যাবে। এটা বলেই গং সেখানে থেকে চলে যায়। তখন সেখানে জিউ আসে। সে তাকে ঘরে টেনে নিয়ে যায় আর বলে সে ওখানে কি করছিল। জিয়াং তখন বলে সে কিছুই করছিল না, তার ভয় পাচ্ছিল সেজন্য ওখানে গিয়েছিল। জিউ এখন তাকে অনেক কষ্ট দিয়ে কিস করতে লাগলে জিয়াং তাকে বলে এটা আমি করছি, তুমি করো না। এখন সে তার কাছাকাছি যায় আর তার মাথায় থাকা হেয়ারপিন দিয়ে জিউকে আঘাত করে। এটা দেখে জিউ তাকে বলে তুমি এখনো বোকায় থেকে গেলে। তখনই জিউয়ের বুক থেকে এক ধরনের আলো বের হয়। আসলে এটা ছিল জিয়াং এর স্মৃতি, যে স্মৃতি সে ফিরে পেয়ে যায় আর তার আগের সবকিছু মনে পড়ে যায়। এখন সে আবারও তাকে ঘৃণা করতে শুরু করে। এটা দেখে জিউ তাকে ডিমন ক্ল্যানে নিয়ে চলে আসে। জিয়াংকে দেখে তো জিউ অনেক বেশি রেগে যায়। সে তাকে বন্দি করতে চায়, কিন্তু ডিমন কিং তাদেরকে বাধা দেয়। জিয়াং বলে আমি পৃথিবীতে থাকি অথবা ডিমন ক্ল্যানে, আমি সবসময় শুধু তোমাকে ঘৃণাই করব। জিউ তাকে বলে তোমাকে আমি আমার সঙ্গে নিয়ে এসেছি কারণ এখন থেকে তুমি সবসময় আমার চোখের সামনে থাকবে। তোমাকে যদি মরতেও হয় তারপরেও আমার হাতেই মরতে হবে। এটা বলে সে তার লোকদেরকে বলে তাকে ডিমন অ্যাবাসের জেলখানায় নিয়ে গিয়ে বন্দি করতে। অন্যদিকে ইয়ান এখন গং এর কাছে যায় আর তাকে বলে সে তাকে যেই কথা দিয়েছিল সেই কথা পূরণ করার সময় এসে গিয়েছে। গং সেই 2টা স্পিরিট স্টোন বের করে আর বলে আমি যেই কথা দেই সেই কথা আমি রাখি। সে এখন তাকে ওই 2টা স্পিরিট স্টোন দিয়ে দেয় আর বলে এটার সাহায্যে তার মাস্টারকে বাঁচাতে। কিন্তু তাকে মনে রাখতে হবে শুধু এই 2টা স্পিরিট স্টোন যথেষ্ট নয়। ইয়ান তখন বলে যদি তার মাস্টারকে বাঁচাতে নিজের প্রাণও দিতে হয় তাও সে দিতে রাজি। পরদিন জিউ সেই জেলে যায় জিয়াং এর সঙ্গে দেখা করার জন্য। জিউকে এতটা ঘৃণা করার জন্য সে জিয়াংকে আঘাত করতে চায় কিন্তু আঘাত করতে পারে না। এটা দেখে তার ছোট ভাই বলে তুমি আবারও তার প্রতি নরম হয়ে যাচ্ছ। জিয়াং এখন তাকে জিজ্ঞাসা করে তুমি সেই দিন আমার বুকে অল্প আঘাত কেন করেছিলে? তুমি তো চাইলে আমাকে মেরে ফেলতে পারতে। তখন জিয়াং তাকে বলে আমি তোমার মতো নিষ্ঠুর আর নির্দয় নই। এটা শুনে তার খারাপ লাগে আর সে তাকে বলে তুমি আমাকে এতটা ঘৃণা করো? যতদিন তুমি আমাকে ঘৃণা করবে ততদিন তুমি এখানেই থাকবে আর আমি নিজে তোমাকে টর্চার করব। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তার ছোট ভাই বুঝতে পারে এই জিয়াং এর চক্করে তার ভাই নিজের প্রাণ হারাবে। এই জন্য সে জিয়াংকে নিজের সঙ্গে করে নিয়ে যায় আর সে তাকে ঘৃণার সাগরে ফেলে দেয়, যেখানে থেকে জিয়াং এর বেরিয়ে আসা অসম্ভব। আর এতে করে তার ভাইও শান্তিতে থাকবে। মৃত্যুর সাগরে গিয়ে সে মারা গিয়েছিল, তার আত্মা বেঁচে ছিল। তখন গং তার সঙ্গে দেখা করতে আসে আর তাকে বলে ওই ডিমন কিং এর কারণে বারবার তোমাকে মরতে হচ্ছে, কিন্তু তুমি তো তোমার প্রতিশোধ নিতেই পারছো না। তুমি কি তাকে ঘৃণা করো না? তখন সে বলে তাকে আমি মন থেকে ঘৃণা করি। গং এখন তাকে একটা পিল দিতে চায় যেটা খেলে সে শক্তিশালী হয়ে যাবে আর আবারও জীবিত হয়ে যেতে পারবে। এটার মাধ্যমে সে আবারও ডিমন কিং এর কাছাকাছি যেতে পারবে আর তাকে মেরে ফেলতে পারবে। জিয়াং বলে কিন্তু আপনি আমাকে কেন সাহায্য করতে চাইছেন? আপনার কি উদ্দেশ্য? গং বলে জিউ যদি মারা যায় তাহলে সে ডিমন ক্ল্যানের রাজা হতে পারবে
আর জিয়াং কি চায় না তাকে মারতে? তখন জিয়াং বলে তার যাই হয়ে যাক না কেন এই ডেভিল কিংকে সে মারতে চায়। এটা বলে সে গংয়ের কাছে থেকে সেই পিল নিয়ে নেয়, আর সেই পিল সেবন করা মাত্রই তার শরীরে অসহ্য ব্যথা হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে আবারও পাওয়ারফুল হয়ে যায়। এদিকে আমরা ডেভিল কিংকে দেখি। জিয়াং এর জন্য তার অনেক বেশি চিন্তা হচ্ছিল। তখনই সেখানে হং আসে, আর তার সঙ্গে করে সে জিয়াংকেও নিয়ে এসেছিল। জিয়াং এখন হং এর পক্ষে কথা বলছিল, এমনকি হংকে সে নিজের মাস্টার হিসেবে ধরে নিয়েছিল। এটা দেখে তো ডেভিল রাজা অনেক রেগে যায়। সে তার গলা চেপে ধরে আর বলে, তোমার এত বড় সাহস কিভাবে হলো আমার এখানে এসে এমন একটা আচরণ করার? জিয়াং তখন তাকে বলে, কেন, তোমার কি কষ্ট হচ্ছে? তোমার কষ্ট হলে আমি খুশি হব, কারণ আমি তোমাকে কষ্টই দিতে চাই। তাদের কথার মাঝেই গং একটা জাদু করে, যে কারণে জিয়াং এর কপালে একটা চিহ্ন দেখা যায়, আর সেখানে থেকে একটা আলো বেরিয়ে জিওর কপালের ভেতরে ঢুকে যায় আর একটা সিল তৈরি হয়ে যায়। জিউ বলে, এটা এমন একটা সিল যার কারণে তোমরা দুইজন কখনোই আলাদা হতে পারবে না। প্রতিটা জীবনেই তোমাদেরকে একসাথে থাকতে হবে, আর যতবার তোমরা একসঙ্গে থাকবে আর একে অন্যকে ভালোবাসবে ততবারই কষ্ট পাবে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। জিয়াং এই সিলের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিল, কারণ এখন হয়তো সে তার সমস্ত স্মৃতিগুলোকে ভুলে যাবে। গং ধীরে ধীরে তার সমস্ত প্ল্যান মতো কাজ করে যাচ্ছে। খুব দ্রুতই সে আওহেন হিসেবে জেগে উঠবে আর 3টা রিলিম দখল করে নেবে। অন্যদিকে পরদিন সকালে যখন জিয়াং এর জ্ঞান ফিরে আসে, তখন তার কোনো কিছুই মনে ছিল না। জিউ এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কিছুই মনে নেই? তখন সে বলে, না, আমার তো কোনো কিছুই মনে নেই। তোমার নাম কি? তখন জিউ তাকে নিজের পরিচয় দেয় আর বলে সে তার হাজবেন্ড। জিয়াং তখন তাকে বলে, তুমি আমার হাজবেন্ড, অথচ তোমার কথা আমার মনে নেই। আমাকে মাফ করে দাও, সরি। এটা বলে সে তাকে একটা কিস করে দেয়। সঙ্গে সঙ্গে জিউয়ের মন গলে যায়। সে মনে মনে ভাবতে থাকে, জিয়াং যদি সত্যি আগে সবকিছু ভুলে যেয়ে থাকে তাহলে তারা আবারও নতুন করে শুরু করতে পারবে। কিন্তু আপাতত সে তাকে একটু ইগনোর করে। জিউ তাকে ইগনোর করছে জন্য জিয়াং এর অনেক মন খারাপ হয়। এজন্য সে অনেক ড্রিঙ্কস করছিল আর মাতলামি করে ঘুরে বেড়াচ্ছিল। তখন সেখানে জিউ আসে আর তাকে বলে ঘুমোতে যেতে। জিয়াং তাকে বলে, তুমি কি আমার উপরে রাগ করে আছো? তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে এমন ইগনোর কেন করছো? জিউ তখন তাকে বলে সে তাকে ইগনোর করছে না, তার শরীরটা যেহেতু খারাপ তাই তাকে রেস্ট করতে বলছে। আর জিয়াংয়ের যদি কোথাও ঘুরতে যেতে ইচ্ছে হয় তাহলে জিউকে বলতে, জিউ তাকে সেখানে ঘুরতে নিয়ে যাবে। এটা শুনে তো জিয়াংয়ের অনেক ভালো লাগে। সে তাকে বলে, তুমি আমার সঙ্গে সব জায়গায় ঘুরতে যাবে? জিউ এখন তার এই কিউটনেস আর ইগনোর করতে পারে না। সে তাকে একটা কিস করেই দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে জিয়াংয়ের মুখ থেকে কিছু একটা তার ভেতরে ট্রান্সফার হয়ে যায়। তবে সেটা কি আমরা পরের এপিসোডেই জানতে পারবো। তো এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট এপিসোড আগামীকালকে নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো।